হবে, নাফরমানকে যখন আযাবের ভিতরে রাখা হবে, নাফরমান আযাবের ভিতরে থাকতে থাকতে তার পিপাসা চলে আসবে, তার পানির একটা পিপাসা আসবে, পানির এমন পিপাসা আসবে সে পানির জন্য কাতরাইতে থাকবে, পানির জন্য কাতরাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকাডাকি শুরু করবে, ওগো মালিক, আমাকে জাহান্নামের আগুনের ভিতরে রাখলেন, এত শাস্তির মাধ্যমে রাখলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যখন বলা শুরু করবে, এত শাস্তি এত পুরাইলেন, এখন তো আমার পানির পিপাসা চলে আসছে, ওগো আল্লাহ আপনি আমাকে একটু পানি দান করুন, আমি যেন পানি পান কইরা আমার তৃষ্ণা আমার পিপাসা মিটাইতে পারি। বান্দা যখন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করতে থাকবে, আরজি পেশ করতে থাকবে, মুসলমান ভাইরা আমার এইভাবে যখন আরজি পেশ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, এ রে বান্দা তুমি চিল্লায় আমাকে ডাকো কি কারণে? বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে বান্দা বলবে, আল্লাহ আমার তো পিপাসা লাগছে, আমাকে একটু পানি পান করান, আমার পিপাসা লাগছে, আমাকে একটু পানি পান করান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পানি পান করাইবে। পানিটা হবে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা যাও যাও, তোমরা জাহান্নামের তলদেশ থেকে তোমরা এমন পানির ব্যবস্থা করো যেই পানিটা হবে এমন একটা পানি, পুষ গোলা পানি হবে। কিসের পানি হবে? পুষ গোলা পানি হবে, যে পানিটা আমাদের শরীর থেকে যখন একটা ফুরা হয়, ফুরা হওয়ার পরে আমাদের শরীর থেকে দেখবেন রক্ত বাহির হয়, পচা রক্ত বাহির হয় কি হয় না? কথা বলেন নাকি? বাহির হয় কি হয় না? এই পচা রক্তটা আমরা মনে হয় কাপড় দিয়ে, সুন্দর কাপড় দিয়ে পুষি না, না ময়লা যুক্ত কাপড় দিয়ে পুষি, আর না হয় নেকড়া, না হয় দেখবেন টিস্যু দিয়ে পুষে কিন্তু সুন্দর করে ফালাই দিই। ফালাই কি ফালাই না?